এখন যাচ্ছি ঝিনাইদহের কালীগঞ্জের গ্রামের বাড়ি, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মিজানুর রহমান। মিজানুর, আনোয়ারুল আজিমের মৃত্যুর খুনের এই খবরে গ্রামের বাড়ির পরিবেশ আপনি কেমন দেখতে পাচ্ছেন? আসলে কিছুক্ষণ আগে আনোয়ারুল আজিম এমপি সাহেবের লাশের ছবি পেয়েছে এই স্থানীয় নেতারা এবং তার স্বজনরা। এই ছবি পাওয়ার পরেই নতুন করে আসলে কান্নার রোল পড়ে যায়। এই গ্রামের বাড়ি বলতে কালীগঞ্জ একটি উপজেলা, সেই উপজেলা শহরের নলডাঙ্গা ভূষণ হাই স্কুলের ঠিক অপোজিটে আসলে আনার এমপি সাহেবের বাসভবন। সেই বাসভবনে এখন স্বজনরা কেউ নেই। যারা আছেন সবই নেতা কর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা রয়েছেন। এই লাশের ছবি আসার পরে মানুষ কিন্তু বিশ্বাস করেছে যে এই লাশটি আনোয়ারুল আজিম আনারের লাশ, এবং তারপরেই তারা খুবই হতাশ হয়েছে এবং কান্নার রোল সর্বত্র শোনা যাচ্ছে। এবং আমরা ঘুরে ঘুরে দেখেছি যে গোটা শহরে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষের একটি প্রশ্ন, কেন আনারকে হত্যা করা হলো, তাও আবার বিদেশের মাটিতে? আমরা যদি একটু আনার সম্পর্কে বলি, আনার রাজনীতিতে আসার আগে একজন ভালো ফুটবলার ছিলেন এবং ভালো খেলা করতেন। আনার যে মাঠে খেলা করতেন সেই মাঠে দাঁড়িয়েই আমি কথা বলছি। এরপরে উনি উপজেলা চেয়ারম্যান হয়ে রাজনীতিতে আসলেন। 14 সালে উনি প্রথম সংসদ সদস্য হলেন। এই হিসাবে সে সাধারণ মানুষের ভিতরে খুবই জনপ্রিয় ছিল এবং এই মৃত্যুর খবর এবং লাশ দেখা ছবি দেখে মানুষ খুবই ভেঙে পড়েছে। তারা তার লাশ আসার অপেক্ষা রয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। লোপা।